আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম আগে গোপুর সব জামাগুলো ধুয়ে দিই। তো গোপুর জামাগুলো একসাথে অনেকগুলো জড়ো করি আর একবারে সবগুলো ধুয়ে দিই। তো দেখো ওর প্যান্টি থেকে ওর সমস্ত ড্রেস থেকে গোপুর জামাগুলো ধুয়ে নিলাম। সবথেকে বড় কাজ হলো সকালবেলা উঠে। আর এই যে ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছি, আজকে বৃহস্পতিবার, তো বাসনগুলো মাজবো। আর এই দিকে দেখো সারা পড়ে উঠে তারপরে সারা এই যে পোলাও করেছিলাম আগের দিন একটু, তো পোলাও ছিল, ও পোলাও আর আলুর দম খেতে ভালোবাসে ভীষণ। তো এই যে আলুর দম আর পোলাও নিয়েছে, তো পোলাওটা আনন্দ করে খাচ্ছে। তারপরেও স্নান করবে আজকে, তারপরে স্কুল যাবে। তো ওকে এইদিকে খেতে দিয়ে দিলাম। আমারও মোটামুটি ওইদিকে কাজটা কমপ্লিট করে এইদিকে চলে এলাম, একটু টিফিন দেবো মেয়েকে। তো এখানে নিয়ে নিয়েছি ওটস, সুজি আর একটু ভেজিটেবিল, ধনেপাতা সব রকম একটুখানি মশলা দিয়ে, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা সমস্ত দিয়ে একটু ওর জন্য চিলা বানিয়ে দিচ্ছি। তারপরেই দেখো মেয়েকে রেডি করে এই যে স্কুলে চলে এসেছি। পাকা বুড়ি বক বক করছে, আজকেও তাই, সেই আগে আগে এসছে। স্কুল আসার কি তাড়া, চলো চলো করে। যাই হোক, আজকে এখন বাজে 11টা 5। এই যে স্কুলে নিয়ে এসেছি। এই যে ওকে দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ঠিক না ফার্স্ট বেঞ্চে জায়গা পাওয়ার জন্য না তাড়াতাড়ি করে স্কুল যেতাম, আর গিয়ে ফার্স্ট বেঞ্চে বসতাম, তারপরে বন্ধুদের জায়গা রাখতাম। তো মেয়েকে দেখে আমারও ঠিক স্কুলে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। তোমাদের কার কার মনে পড়ে যাচ্ছে যে তাড়াতাড়ি স্কুলে গিয়ে ফার্স্ট বেঞ্চে সিট নেব? এই দেখো আবার একটু আগে। তো ওকে দেখে আমার তো মনে পড়ছে আমার ছোটোবেলা। তোমাদের কার কার মনে পড়ছে ছোটোবেলা জানিও, যে স্কুলে সবার আগে যাব, ফার্স্ট বেঞ্চে বসবো, বন্ধুদের জন্য একটু জায়গা রাখবো, তাই না? আর বন্ধুদের জায়গা না রাখলেও নিজে ফার্স্ট বেঞ্চে বসবো, এটাই করতাম। আর এখন আমার মেয়েও ঠিক তাই। ফার্স্ট বেঞ্চে বসলে আমি ভালো দেখতে পাই, আর আমার বন্ধুর জন্য জায়গা রাখি, ও আমার জন্য জায়গা রাখে। আর তখন তো মানে ওর কথা হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসলে ভালো দেখতে, হ্যাঁ বোর্ডটা ভালো দেখতে পাই, ওই জন্য ফার্স্ট বেঞ্চে বসার জন্য আগে আর কি চোখে প্রবলেম হয় আমার। আর এখানে আমরা সারাকে ভেতরে ঢুকিয়ে দিই। আর এই দেখো আমি চলে এসেছি এবার বাড়ি মেয়েকে দিয়ে। তো আমার জন্য ভাবলাম চিলাটা একটু বানিয়ে নিই, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তো চিলা বানাতে চলে এলাম। তো তোমরা কারা কারা ওটসের চিলা খেতে ভালোবাসো ভেজিটেবলস দিয়ে জানিও কমেন্ট করে, আমার তো দারুণ লাগে। আর এই দেখো পায়রা আসবে, সে চিমনির মুখ আটকাওয়ার চাই করো। এই যে জল দিয়ে রেখেছি গ্লাসে, জলটা গরমে কাক পায়রা বসে, ওদের জন্য একটু দিয়ে রেখেছি। আর এই দিকে দেখো আমি চিলা নিয়ে নিয়েছি, টেস্টি টেস্টি ইয়ামি চিলা, দারুণ লাগে কিন্তু খেতে। আর সাথে একটু সস আর কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা পাশে থেকো। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।